বিকম থার্ড সেমের যে ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটের যে পেপারটা রয়েছে সেখান থেকে কোরিলেশন এবং রিগ্রেশনের চ্যাপ্টারটাকে নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখব আজকে কি করে পিয়ারসনের ফর্মুলা অ্যাপ্লাই করে কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন বার করতে হয়। কি করে পিয়ারসনের ফর্মুলা অ্যাপ্লাই করে কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন বার করতে হয়। এখানে কিছু ডেটা দেওয়া রয়েছে, এক্স আর ওয়াই কিছু ডেটা দেওয়া রয়েছে, আর বলছে এক্সের অ্যাভারেজটা গিভেন রয়েছে কত, সেটা বলছে 65, ওয়াইয়ের অ্যাভারেজ গিভেন রয়েছে 70। তাহলে বলছে কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন কত হবে সেটা বার করতে হবে। তাহলে কি করব আমরা, এর জন্য প্রথমে আমাদের টেবিলটাকে কিছুটা এরকমভাবে করতে হবে। কি কি কলাম নিতে হবে, প্রথমে নিতে হবে এক্স ওয়াই, এই দুটো এক্স আর ওয়াইটা স্মলে রয়েছে। আরেকটা হবে ক্যাপিটাল এক্সটা কত হবে, ক্যাপিটাল এক্সটা হবে এক্স মাইনাস এক্স ড্যাশ, মানে এখানটায় বসবে এক্স থেকে এক্স ড্যাশ, মানে 65টাকে মাইনাস করে যেটা বেরোবে সেটা এই জায়গাটায় বসবে। এটাকে রেফার করা হচ্ছে ক্যাপিটাল এক্স দিয়ে। ক্যাপিটাল ওয়াই বলতে কত হবে, ওয়াই থেকে ওয়াই ড্যাশটাকে মাইনাস করতে হবে, তারপরে ক্যাপিটাল এক্সের স্কোয়ার করতে হবে, ক্যাপিটাল ওয়াইয়ের স্কোয়ার করতে হবে, আর এক্স আর ওয়াইটাকে মাল্টিপ্লাই করতে হবে। তো এখানে দেখে নেওয়া যাক, এখান থেকে যদি আমরা 65টাকে মাইনাস করি তাহলে কত পাচ্ছি, -20 পাচ্ছি। এটা থেকে আমরা 65 মাইনাস করলে পেয়ে যাচ্ছি -10। 56 থেকে 65টাকে মাইনাস করলে আমরা পাচ্ছি -9। 58 থেকে 65 মাইনাস করলে হয়ে যাবে -7। 60 থেকে 65 মাইনাস করলে হয়ে যাবে -5। এটা থেকে 65টাকে মাইনাস করলে হয়ে যাবে 0। 68 থেকে 65টাকে মাইনাস করলে হয়ে যাবে 3। 70 থেকে মাইনাস করলে হবে 5। 75 থেকে মাইনাস করলে হবে 10। 80 থেকে মাইনাস করলে হবে 15। 85 থেকে মাইনাস করলে হয়ে যাবে 20। এটা আমরা পেয়ে গেলাম ক্যাপিটাল এক্সের ভ্যালু। নেক্সট আমাদের ক্যাপিটাল ওয়াইটাকে বার করতে হবে। ক্যাপিটাল ওয়াই কী করে বার করব, এখান থেকে আমরা ওয়াই ড্যাশ মানে 70টাকে মাইনাস করবো, তাহলে হয়ে যাবে -14। এটা থেকে মাইনাস করলে হয়ে যাচ্ছে -20। এটা থেকে মাইনাস করলে হয়ে যাচ্ছে -22। এখানটা হচ্ছে -10। এখানটা হচ্ছে -8। এটা -6, -5, 0, তারপর এটা হচ্ছে 4, তারপর এটা হচ্ছে 12, তারপর এটা হচ্ছে 20। নেক্সট আমরা এক্স এর স্কোয়ার করব। এক্স এর স্কোয়ার করলে মানে এইটা স্কোয়ার করলে আমরা পেয়ে যাচ্ছি 400। এটা স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 100। এখানটা বসছে 81, 49, 25। 0 স্কোয়ার করলে হয়ে যাবে 0। 3 স্কোয়ার করলে হয়ে যাবে 9। 5 স্কোয়ার করলে হচ্ছে 25। 10 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 100। 15 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 225। 20 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 400। নেক্সট আমরা ওয়াইটা স্কোয়ার করবো। -14 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 256। 20 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 400। -22 করলে হয়ে যাচ্ছে 484। -10 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 100। 8 করলে হচ্ছে 64। 6 করলে হচ্ছে 36। 5 করলে হচ্ছে 25। 0 করলে হচ্ছে 0। 4 করলে হচ্ছে 16। 12 করলে হচ্ছে 144। 20 করলে হচ্ছে 400। এক্স এর সাথে আমরা ওয়াইটাকে মাল্টিপ্লাই করব। তো এক্স এর সাথে ওয়াইটাকে মাল্টিপ্লাই করলে কত পাওয়া যাচ্ছে, এখানটা পাওয়া যাচ্ছে 280। -10 আর -20টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 200। এই দুটোকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এই দুটোকে মাল্টিপ্লাই করলে পাওয়া যাচ্ছে 198। 7 আর 10টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 70। 5 আর 8টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 40। 0-র সাথে 6টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 0। 3 আর -5টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে -15। 5 আর 0 মাল্টিপ্লাই করলে হচ্ছে 0। নেক্সট 10 আর 4টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 40। 15 আর 12টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 180। 20 আর 20 মাল্টিপ্লাই করলে হচ্ছে 400। নেক্সট আমাদের প্লাস করতে হবে। কোনগুলোকে প্লাস করবো আমরা, ক্যাপিটাল এক্সের সামটা করব, মানে ক্যাপিটাল এক্সের সামটা করলে হয়ে যাচ্ছে 2। এগুলোকে সবকটাকে প্লাস মাইনাস করলে হয়ে যাচ্ছে 2। ক্যাপিটাল ওয়াইয়ের সাম করব,
সেটা হয়েছে -49। ক্যাপিটাল এক্সের স্কোয়ারের সাম করব, মানে এক্স স্কোয়ারের সামটা করব, এটা হয়েছে 1414। ওয়াই স্কোয়ারের সাম করব, এটা হয়ে যাবে 1865। আর এক্স ওয়াইয়ের সামটা করতে হবে, এক্স ওয়াইয়ের সামটা এখানে লেখার জায়গা নেই, এটা হয়ে যাবে 1393। আমি নেক্সট পেজে আরেকবার লিখছি। সামেশন অফ ক্যাপিটাল এক্স হয়ে যাচ্ছে 2, সামেশন অফ ক্যাপিটাল ওয়াই হয়ে যাচ্ছে -49, সামেশন অফ ক্যাপিটাল এক্স স্কোয়ার কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1414, সামেশন অফ ক্যাপিটাল ওয়াই স্কোয়ার কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1865, সামেশন অফ ক্যাপিটাল এক্স ওয়াই কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1393। টোটাল নাম্বার অফ এলিমেন্ট কতগুলো ছিল এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11খানা এলিমেন্ট রয়েছে। নেক্সট আমাদের কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, পিয়ারসনের ফর্মুলা অনুযায়ী কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, এটা বার করার ফর্মুলা হচ্ছে n ইন্টু সামেশন অফ এক্স ওয়াই, সামেশন অফ এক্স ওয়াই মাইনাস ব্র্যাকেটের মধ্যে থাকবে সামেশন অফ এক্স ইন্টু সামেশন অফ ওয়াই, বাই দিয়ে বসবে n ইন্টু সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ এক্স হোল স্কোয়ার, আবার m ইন্টু সামেশন অফ ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন অফ ওয়াই হোল স্কোয়ার। এই ফর্মুলাটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এখানে এন বলতে কত আছে, এন বলতে তো আমরা দেখলাম 11খানা টার্ম রয়েছে, তাহলে এনের জায়গায় 11 বসাবো। সামেশন অফ এক্স ওয়াই বলতে কত হবে, সামেশন অফ এক্স ওয়াই বলতে হয়ে যাচ্ছে এই ভ্যালুটা, মানে 1393 মাইনাস দিয়ে কত বসছে, এখানটা রয়েছে সামেশন অফ এক্স, সামেশন অফ এক্স বলতে আছে 2, তাহলে এখানটা বসবে 2, সামেশন অফ ওয়াই কত আছে, এটা আছে -49। নেক্সট রুট ওভার দিয়ে কত বসবে, এনের জায়গায় বসবে 11, সামেশন অফ এক্স স্কোয়ার, সামেশন অফ এক্স স্কোয়ার বলতে কত হবে 1414, মাইনাস দিয়ে কত বসবে, এখানটায় বসছে সামেশন অফ এক্স তার হোল স্কোয়ার, মানে সামেশন অফ এক্স বলতে হচ্ছে এটার হোল স্কোয়ারে বসবে, তাহলে এখানটা বসবে 2 স্কোয়ার। এনের জায়গায় কত বসবে 11, সামেশন অফ ওয়াই স্কোয়ার বলতে কত আছে 1865, আর সামেশন অফ ওয়াই বলতে কত আছে -49, তার স্কোয়ার বসবে। তো এইগুলো ক্যালকুলেশন করলে কত হচ্ছে, এগুলো ক্যালকুলেশন করলে ওপরটায় পাওয়া যাবে 15421, আর নিচটায় কত বসবে, নিচটায় হয়ে যাচ্ছে রুট ওভার অফ 15550 ইন্টু 18114, তাহলে ওপরটায় বসছে 15421, এটার রুট ওভার করলে কত হচ্ছে, এটা রুট ওভার করলে হয়ে যাচ্ছে 124.7। অ্যাকচুয়ালি রুট ওভারটা মিলবে না, চলতে থাকবে, আমরা পয়েন্টের পরে একটা ডিজিট অবধি নিয়েছি, এখানটায় কত হবে, এটা হয়ে যাবে 134.6, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 15421, নিচটায় কত হচ্ছে মাল্টিপ্লাই করলে 16784.62, তো এটাকে আমরা ভাগ করব, ভাগ করে পয়েন্টে চেঞ্জ করবো, তাহলে হয়ে যাবে 0.92, ভাগটা চলতে থাকবে, এটা আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়েছি। তাহলে এটাই হচ্ছে আনসার। নেক্সট আরেকটা কোশ্চেন রয়েছে, সেটাকে দেখা যাক। এখানেও একই রকমভাবে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, এটা আমাদের বার করতে দেওয়া হয়েছে, এখানে বার করতে দেওয়া আছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। তাহলে আমরা কি করব, যেটাগুলো এখানে দেওয়া রয়েছে টেবিলটা হবে একই রকম। তো সবার আগে আমাদের এখানে এক্স এর মিনটা বার করতে হবে। আগেরটায় এক্স এর মিন দেওয়া ছিল, এক্স এর অ্যাভারেজটা দেওয়া ছিল, তো আমাদের এখানে অ্যাভারেজটা বার করে নিতে হবে। কি করে বার করব, 10 + 12 + 13 +
16, 17, 20, 25 সবকটাকে প্লাস করব। প্লাস করে কতগুলো টার্ম হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 7 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে কত পাওয়া যাচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 16। আবার একই রকমভাবে ওয়াইয়ের অ্যাভারেজটা বার করতে হবে। ওয়াইতে কত ছিল? 19, 22, 24, 27, 29, 33 আর 37। এটাকে এবার 7 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে পাওয়া যাবে 29। টেবিলটা হবে কিছুটা এরকম, এক্স ওয়াই এই দুটোই হবে স্মল এ, এখানটায় ক্যাপিটাল এক্স ইকাল টু হবে এক্স মাইনাস অ্যাভারেজটা, মানে এক্সের অ্যাভারেজ, ক্যাপিটাল ওয়াই ইকাল টু হবে ওয়াই মাইনাস ওয়াইয়ের অ্যাভারেজ, তারপর হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে এক্স ইন্টু ওয়াই। তাহলে এখান থেকে আমরা যদি 16কে মাইনাস করি তাহলে কত পাবো? তাহলে পেয়ে যাবো -6, এটা থেকে মাইনাস করলে পাবো -4, এখান থেকে মাইনাস করলে পাবো -3, 16 থেকে 16 মাইনাস করলে হয়ে যাবে 0, এখান থেকে মাইনাস করলে হবে 1, এখান থেকে মাইনাস করলে হবে 4, এখান থেকে মাইনাস করলে হবে 9। নেক্সট ওয়াই থেকে মাইনাস করবো, তাহলে কত হবে? -10, -7, -5, -2, 0, 4, তারপরটাই হচ্ছে 8। এক্স স্কোয়ার করবো তাহলে হয়ে যাবে 36, -6 স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, যেহেতু স্কোয়ার করছি মানে -6 ইন্টু -6, তাহলে তো +36 হয়ে যাবে। একই রকমভাবে -4 ইন্টু -4 তাহলে হয়ে যাবে 16, -3 ইন্টু -3 তাহলে হয়ে যাবে 9, 0, 1, 16, আরেকটা হচ্ছে 81। নেক্সট আমাদের ওয়াই স্কোয়ার করতে হবে। ওয়াই স্কোয়ার করলে কত পাওয়া যাবে? এখানটা হয়ে যাচ্ছে 149, 25, তারপরটা হচ্ছে 4, তারপরটা হচ্ছে 0, তারপরটা হচ্ছে 16, তারপরটা হচ্ছে 64। নেক্সট এক্স এর সাথে ওয়াইটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত হবে? -6 আর -10 হয়ে যাচ্ছে 60, -4 আর -7 হয়ে যাচ্ছে 28, -3 -5 হয়ে যাচ্ছে 15, তারপরটা হচ্ছে 0, তারপরেরটাও হবে 0, 4 আর 4 মাল্টিপ্লাই করলে হচ্ছে 16, 9 আর 8 মাল্টিপ্লাই করলে হচ্ছে 72। সামেশন অফ ক্যাপিটাল এক্স কত হবে? এক্সটাকে প্লাস করলে হয়ে যাবে 1। সামেশন অফ ক্যাপিটাল ওয়াই কত হবে? -12 হয়ে যাবে। সামেশন অফ ক্যাপিটাল এক্স স্কোয়ার হয়ে যাবে 159, সামেশন অফ ক্যাপিটাল ওয়াই স্কোয়ার হয়ে যাবে 258, সামেশন অফ এক্স ওয়াই কত হবে? 191 হয়ে যাবে। তাহলে আমরা সামেশন অফ ক্যাপিটাল এক্স কত পাচ্ছি? সামেশন অফ ক্যাপিটাল এক্স আমরা পেয়ে যাচ্ছি 1, সামেশন অফ ক্যাপিটাল ওয়াই কত পাচ্ছি? এটা আমরা পেয়ে যাচ্ছি -12, সামেশন অফ এক্স স্কোয়ার কত পাচ্ছি? এটা পেয়ে যাচ্ছি 159, সামেশন অফ ওয়াই স্কোয়ার কত পাচ্ছি? এটা আমরা পেয়ে যাচ্ছি 258, সামেশন অফ এক্স ওয়াই কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 191। আর এন কতগুলো আছে? এনটা হচ্ছে 7, টোটাল নাম্বার অফ টার্ম আছে এখানে 7। তাহলে সেম ফর্মুলা অ্যাপ্লাই করবো। ফর্মুলাটা হচ্ছে এন ইন্টু সামেশন অফ এক্স ইন্টু ওয়াই মাইনাস সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই, বাই দিয়ে বসবে √n ইন্টু সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ এক্স হোল স্কোয়ার, ইন্টু দিয়ে বসবে n ইন্টু সামেশন অফ ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন অফ ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখানে ভ্যালুগুলো বসালে কত হবে? 7 ইন্টু 191 মাইনাস 1 ইন্টু -12 √of 7 ইন্টু 159 মাইনাস করলে হয়েছে 1 স্কোয়ার, ইন্টু দিয়ে বসবে 7 ইন্টু 258 মাইনাস
-12 স্কোয়ার। ভ্যালুগুলোকে বসিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে ওপরটায় কত হবে? ওপরটায় হয়ে যাবে 1349, নিচটায় বসবে √112 ইন্টু হচ্ছে 1662। তাহলে √, করলে কত পাওয়া যাচ্ছে? 1349, নিচটায় বসছে 33.45 ইন্টু 30.77। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 1349 বাই 1359.7, তাহলে হয়ে যাচ্ছে 0.99। অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এটাই হচ্ছে আনসার। নেক্সট অঙ্কটাও একই রকম আছে। এখানটায় আমাদের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বার করতে দেওয়া হচ্ছে। মাত্র এখানে এলিমেন্ট রয়েছে 5টা। তো সবার আগে আমাদের এক্স ড্যাশটাকে বার করতে হবে। এক্স ড্যাশটা কত হবে? 1 + 2 + 3 + 4 + 5, এলিমেন্ট রয়েছে 5টা, তাহলে এক্স ড্যাশটা হয়ে যাচ্ছে 3। ওয়াই ড্যাশ বার করতে হবে। ওয়াই ড্যাশ কত হবে? 6 + 8 + 11 + 8 + 12 বাই 5, এখানটা থেকে হয়ে যাচ্ছে 9। টেবিলটাকে তো আমরা একই রকমভাবে সাজাবো। তো এখান থেকে আমরা যদি এক্স ড্যাশটাকে মাইনাস করি তাহলে কত পাওয়া যাচ্ছে? এখান থেকে এক্স ড্যাশটাকে মাইনাস করলে হয়ে যাচ্ছে -2। আবার এখান থেকে 3টাকে মাইনাস করলে হয়ে যাচ্ছে -1। এখান থেকে হয়ে যাচ্ছে মাইনাস করলে 0, এখানটায় হচ্ছে 1, এখানটায় হচ্ছে 2। এটা থেকে আমরা ওয়াই ড্যাশটাকে মাইনাস করছি, তাহলে হয়ে যাবে -3, এখানটায় বসবে -1, এখানটায় বসবে 2, এখানটায় বসবে -1, এখানটায় বসবে 3। এক্স স্কোয়ার করছি, তাহলে হয়ে যাবে 4, -1 স্কোয়ার করলে হচ্ছে 1, তারপর হচ্ছে 0, তারপরে 1, তারপরে হচ্ছে 4। -3 স্কোয়ার করলে কত হবে? 9, তারপরটা হচ্ছে 1, তারপরটা হচ্ছে 4, তারপরটা হচ্ছে 1, তারপরে হচ্ছে 9। এক্স ওয়াই মাল্টিপ্লাই করলে কত হবে? -2 আর -3 মাল্টিপ্লাই করলে হচ্ছে 6, তারপরটা হচ্ছে 1, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে -1, তারপরে হচ্ছে 6। এটার সাম করলে হবে 0, এটার সাম করলে হবে 0, এখানটায় কত হবে? এখানটা হচ্ছে 10, তারপর এটা হচ্ছে 24, তারপর এটা হচ্ছে 12। ফর্মুলাটা কি ছিল? n ইন্টু সামেশন অফ ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই মাইনাস ক্যাপিটাল এক্স ইন্টু ক্যাপিটাল ওয়াই, এই সামেশন অফ ক্যাপিটাল ওয়াই বাই দিয়েছিল √, অফ n ইন্টু সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ এক্স হোল স্কোয়ার, আবার ইন্টু দিয়েছিল n ইন্টু রুটের মধ্যে ছিল n ইন্টু সামেশন অফ ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন অফ ওয়াই হোল স্কোয়ার। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। তো ভ্যালুগুলোকে আগে লিখে নেওয়া যাক। সামেশন অফ ক্যাপিটাল এক্স হয়ে গেছে 0, সামেশন অফ ক্যাপিটাল ওয়াই হয়ে গেছে 0, সামেশন অফ এক্স স্কোয়ার কত হচ্ছে? এটা হচ্ছে 10, সামেশন অফ ওয়াই স্কোয়ার কত হচ্ছে? এটা হচ্ছে 24, সামেশন অফ এক্স ওয়াই কত হচ্ছে? এটা হচ্ছে 12। এন কত রয়েছে? এন রয়েছে 5টা, তাহলে এখানে বসবে 5 ইন্টু সামেশন অফ এক্স ওয়াইয়ের জায়গায় বসবে 12। এটা তো ছিল 0, এটাও ছিল 0, তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। এখানটায় কত বসবে? এখানটায় বসবে n ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এখানটা বসবে 5 ইন্টু 10, 5 ইন্টু 10। আচ্ছা, এই জিনিসটার ভ্যালু তো 0 ছিল, আবার ইন্টু দিয়ে কত বসছে? ইন্টু বসছে 5 ইন্টু সামেশন অফ ওয়াই স্কোয়ার, মানে এখানটা হয়ে যাচ্ছে 24। তাহলে কত হচ্ছে? ওপরটায় হচ্ছে 60, নিচটায় হচ্ছে √50 ইন্টু √120। তো এখান থেকে ক্যালকুলেশন করলে কত পড়ে থাকবে? এখান থেকে ক্যালকুলেশন করলে পড়ে থাকবে 0.774। এইগুলোকে যদি মাল্টিপ্লাই করে ডিভাইড করা যায় তাহলে পাওয়া যাবে 0.774। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটাকে আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো। ভিডিওটাকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।